শিক্ষকের পর কি এবার তাহলে সিভিকদের পালা? সুপ্রিম কোর্ট কি জানতে চাইলো রাজ্যের কাছে সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে? তাহলে কি ঘটতে চলেছে সিভিক ভলেন্টিয়ারদের সাথে? পশ্চিমবঙ্গের সিভিক ভলেন্টিয়ারদের কাজে তথা আচরণে পশ্চিমবঙ্গের আম জনতা মোটেও খুশি ছিলেন না। এরপর গত কয়েকদিনে চাকরি হারানো প্রায় 26,000 শিক্ষকদের উপর লাঠিচার্জের ঘটনা ক্ষুব্ধ করেছে আম জনতাকে। চলুন দেখি বিস্তারিতভাবে। রাজ্য সরকারকে হলফনামায় উল্লেখ করতে হবে: 1. রাজ্যে ঠিক কোন বৈধ অধিকার প্রয়োগ করে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে। 2. এই সিভিক ভলেন্টিয়ার নিয়োগের প্রক্রিয়াটা ঠিক কী। 3. সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগের যোগ্যতা মানবাই কী রাখা হয়েছিল। 4. সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগের আগে উক্ত ব্যক্তিদের কোন কোন জিনিস খতিয়ে দেখা হয়েছিল। সিভিক ভলেন্টিয়ারদের কোন কোন প্রতিষ্ঠানে নিয়োগ করা হয়। 6. সিভিকদের দৈনিক ও মাসিক হিসাবে কিভাবে বেতন দেওয়া হয়। 7. উল্লেখ করতে হবে সিভিক ভলেন্টিয়ার নিয়োগের বিস্তারিত প্রক্রিয়া। 8. বলতে হবে সিভিক ভলেন্টিয়ারদের স্কুল এবং হাসপাতালের মতো স্পর্শকাতর স্থানে কেন নিয়োগ করা হয় এবং তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কিনা। 9. জানাতে হবে কোনো সিভিক ভলেন্টিয়ার অপরাধ তদন্তের সাথে সরাসরিভাবে যুক্ত কিনা। আসলে কি এই সিভিক ভলেন্টিয়ার? 26শে সেপ্টেম্বর 2011 সালে মাননীয় মুখ্যমন্ত্রী গ্রাম পুলিশ বা ভিলেজ পুলিশ নিয়োগের জন্য থানাগুলির কাছ থেকে একটি প্রপোজাল চেয়ে পাঠান। এই প্রপোজালের ভিত্তিতে থানাগুলি প্রায় 1,30,000 ভিলেজ পুলিশ নিয়োগের প্রস্তাব দেন। নিয়োগের ক্ষেত্রে যে সমস্ত যোগ্যতাগুলি দেখা হয়েছিল: 1. ন্যূনতম ক্লাস 10 পাশ করে থাকতে হবে, যা কমিয়ে পরে ক্লাস 8 পাস করা হয়। 2. বয়স ন্যূনতম 20 বছর হতে হবে। 3. সংশ্লিষ্ট থানার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং যার কোনো পুলিশ ক্রিমিনাল রেকর্ড থাকবে না। এরপর বড় প্রশ্ন হলো, এছাড়া কেন তেমন কোনো যোগ্যতা চাওয়া হয়নি? তাহলে কি সত্যিই পক্ষপাতিত্ব হয়েছিল সিভিক ভলেন্টিয়ার নিয়োগে? চলুন এবার দেখে নিই বর্তমানে সিভিক ভলেন্টিয়ারদের অবস্থা কেমন। 2023-24 অর্থবর্ষে সিভিকদের অ্যাডহক বোনাস 5,300 টাকা থেকে বাড়িয়ে 6,000 টাকা করা হয়। বর্তমানে সিভিক পুলিশদের রোজ 310 টাকা হিসাবে সাম্মানিক দেওয়া হয়, অর্থাৎ মাসে 9,300 টাকা মতো। তাহলে বেশিরভাগ সিভিক পুলিশদের এত অর্থের উৎসই বা কী? সেখানে রয়েছে একটি বড় প্রশ্ন। আগস্ট 2024-এর একটি তথ্য এবার আপনাদের সামনে তুলে ধরা যাক। আগস্ট 2024-এর ওই তথ্য অনুযায়ী যেখানে কলকাতা পুলিশের কর্মচারী ছিল প্রায় 37,400 জন, সেখানে কলকাতা পুলিশে সিভিক ভলেন্টিয়ার রয়েছেন প্রায় 7,200 জন। এই তো গেল কলকাতা পুলিশের কথা। এবার যে তথ্যটি দিচ্ছি তা দেখলে হয়তোবা আপনার মাথাও ঘোরাতে পারে। জেলাগুলিতে যেখানে রাজ্য পুলিশের সংখ্যা রয়েছে মাত্র 79,024 জন, সেখানে সিভিক ভলেন্টিয়ার রয়েছে 1,24,000-এরও বেশি। তাহলে রাজ্য সরকার কেনই বা পুলিশ নিয়োগ না করে সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ করছে? সেখানে রয়েছে একটি প্রশ্নচিহ্ন। তাহলে কি ঘটতে চলেছে সিভিক ভলেন্টিয়ারদের সাথে? বর্তমানে রাজ্যকে দেওয়া নির্দেশাবলী কঠোরভাবে মেনে চলতে হবে, আর এতেই লাখ লাখ সিভিক ভলেন্টিয়ারদের চিন্তা বাড়ছে। যদিও রাজ্যের তরফ থেকে এখনই কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে সামগ্রিক পরিস্থিতিতে আদালত কী সিদ্ধান্ত নেন সেটার উপর নজর রয়েছে রাজ্য প্রশাসন তথা সমস্ত সিভিক ভলেন্টিয়ারদের। অর্থাৎ যারা সিভিক ভলেন্টিয়ার রয়েছেন তাদের এখনই চাকরি চলে যাচ্ছে না, তাই বেশি চিন্তা করার দরকার নেই। এটা সকলেই জানে যে আপনারা আপনাদের উপর দেওয়া দায়িত্ব পালন করেন মাত্র। তাও বলছি, যতটা সম্ভব ভালো কাজ করুন। যদি বয়স থাকে তাহলে সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিন। আর যে সমস্ত ক্যান্ডিডেট রয়েছে যারা মূলত পুলিশের পরীক্ষার জন্য অপেক্ষা করছিলে, তাদের জন্য এটি একটি সুখবর হতে চলেছে। অর্থাৎ বুঝতেই পারছো, দিন দিন ভ্যাকেন্সি তোমাদের বাড়তেই রয়েছে। সিভিক ভলেন্টিয়ারের নিয়োগ দিন দিন কমবে, আর শীঘ্রই তোমাদের
আবার একটি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আসবে। আর যে সমস্ত কথাগুলি আমি তোমাদের প্রত্যেকটি ভিডিওতে মনে করে দিই, সেগুলি আবার একবার তোমাদের মনে করিয়ে দিচ্ছি। প্রত্যেক দিন তোমরা 6 থেকে 7 ঘন্টা পড়াশুনো করো। একদিন ছুটির দিন বা রেস্ট দিন রাখো সপ্তাহে। ছুটির দিন বা রেস্ট দিন বলতে একেবারে সারাদিন আমি ফোন দেখলাম কিংবা ল্যাদ খেলাম বা সারাদিন বন্ধুদের সাথে আড্ডা দিলাম, তেমনটা যেন না হয়। পড়াশুনো থেকে যেন পুরোপুরি ডিটাচ না হও। প্রতিদিন 1 ঘন্টা করে শরীরের জন্য দাও। শরীর হচ্ছে একটি সম্পদ, যে সম্পদ তোমার সারা জীবন থাকবে। তাই শরীরের যত্ন নাও, যথাযথভাবে তোমরা ফিজিক্যাল ওয়ার্ক করে যাও। প্রতি সপ্তাহে সময় ধরে 2টো মক টেস্ট অবশ্যই তোমরা দেবে। নিজেকে কন্ট্রোল করতে শেখো, অর্থাৎ এই যে 5 মিনিট ফোন দেখে নেই তারপরে পড়তে বসবো, 5 মিনিটটা কখন 1 ঘন্টা হয়ে যাবে সেটা বুঝতে পারো না, সেটা নিজেকে কন্ট্রোল করো। কিংবা সকালে ধরো ঘুম থেকে উঠছো, 5 মিনিট ঘুমিয়ে নিই, তারপরে ঘুম থেকে উঠে পড়তে বসবো। এই 5 মিনিট কখন 1 ঘন্টা হয়ে যায় বোঝাই যায় না, এটা সকলের ক্ষেত্রেই হয়। তাই নিজেকে কন্ট্রোল করতে শেখো। তারপরে পয়েন্ট বলছি প্র্যাকটিস, প্র্যাকটিস, প্র্যাকটিস। প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত বেশি নাম্বার ক্যারি করবে, সে তত কনফিডেন্স পাবে তোমাদের এক্সাম হলে। মক টেস্টে যতটা সম্ভব ভুল কম করার চেষ্টা করবে। শুধু মক টেস্ট নয়, তোমরা যে ফাইনাল পরীক্ষা দেবে তাতেও ভুল কম করার চেষ্টা করবে, কারণ নেগেটিভ মার্ক তোমাদের প্রাপ্য নম্বরকে অনেকটাই কমিয়ে দেবে। আর একটা কথা বলছি, তোমরা যে মক টেস্ট দেবে সেটাকে সবসময় সিরিয়াসলি দেবে, সেটাই যেন তোমাদের ফাইনাল এক্সাম। এইভাবে তোমরা মক টেস্টগুলো দেবে। তারপরে পয়েন্ট বলছি, ওই মার্কশিট কিনে এনে তাতে মক টেস্ট দেওয়া অভ্যাস করুন। হ্যাঁ, ওই মার্কশিট বাজারে পাওয়া যায়, কিংবা তোমরা এক কাজ করতে পারো, গুগল থেকে ডাউনলোড করে নিয়ে ওটাকে প্রিন্ট আউট করে নিলে তোমাদের খরচ কম হবে। তবে ওই মার্কশিটে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কিংবা ওয়েস্ট বেঙ্গলের ম্যাক্সিমাম পরীক্ষাগুলো হয়ে থাকে, তাই তোমাদের ওই মার্কশিটে প্র্যাকটিস করাটা খুবই দরকার। আর ওই মার্কশিট পড়ার সময় কখনো তোমরা তাড়াহুড়ো করবে না, কারণ আমার নিজের চোখে দেখা অনেক পরীক্ষার্থী ওই মার্কশিটে ভুল করার জন্য চাকরিটা পায়নি। তারা যথেষ্ট ভালো ছিল। এটা আমি 2019-এর ঘটনা বলছি। একজন খুব ব্রিলিয়েন্ট ছাত্র ছিল, যে অবশ্যই ওই কনস্টেবলের যে রিক্রুটমেন্টটা বেরিয়েছিল সেটা চাকরিটা পেতই, এরকম ছিল আর কি। কিন্তু ওই মার্কশিট ভুল ভরে আসে, তার জন্য সে চাকরিটা পায়নি, আজও সে বেকার। হোক, আর বেশি কথা বলছি না। সবাই ভালো থেকো, প্রিপারেশন যথাযথভাবে চালিয়ে যাও। জয় হিন্দ, জয় ভারত।